আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখতেছেন যে মিশুক মোটর কেমনে খুলতে হয় এবং এটা কি সমস্যা, কেন খুলতেছে, এটা ভিতরে কি পরিস্থিতি, আজকে আপনাদেরকে এ টু জেড ভাবে দেখাবো। তো আমরা দেখবো যে মোটরটা জ্যাম আছে কিনা। সেটা ধরে দেন যে জাম আছে নি, সে ভিতরে ঘুরান দেন। ওই যে তার দিকে একখানে রয়েছে, হ্যাঁ তিনটা তার আলাদা করেন। হ্যাঁ ঠিক আছে, দেন যখন তারপর জ্যাম লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পাশার ওই যে পাখাটা খুলেন, পাখা। তো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আর বেল আইকনটা প্রেস করে দিবেন। আর ইতিপূর্বে জানেন যে আমি এখানে কোচিং সেন্টারে কাজ শিখাই থাকি। যদি আপনারা কেউ কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন। আর আমরা খুব অল্প টাকাতে আমরা এই কাজগুলো শিখাইতেছি যেন সবাই জীবিকা অর্জন করতে পারে। দেখেন মোটরের পাছাটা খোলা হয়ে গেছে, পাছার ভিতরে দেখা যাইতেছে গিরিজের মতন কি জানি ঢুকছে, এই জন্যই মনে হয় মোটরটার সমস্যা হচ্ছে। তো মোটরটা আমরা গন্ধ ছুটছে, দেখা যায় পুরা গন্ধ করতেছে। তো দেখেন মোটরটা কিন্তু একদম পুড়ে গেছে, এই যার জন্য জ্যাম হয়ে গেছে এবং ভিতরে তার তো যা আছে সব মানে এলোমেলো হয়ে গেছে। এই যে কয়েলের তার ছিঁড়ে গেছে। তো মোটরটা বাদ, এখন বাদ বলতে কোনো কথা নাই। এই মোটরগুলি আমরা আবার রিপেয়ারিং করতে পারি, এই কয়েলগুলি আমরা বাদাই করতে পারি। তাহলে আমরা এখন কি করব, একটা পাইপ নিব, পাইপ নিয়ে তারপর আমরা ম্যাগনেটটা বের করব মোটরের ভিতর থেকে, তারপরে আমরা কয়েলটা আবার পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখেন আমরা কিভাবে ম্যাগনেটটা মোটরের ভিতর থেকে বের করি, আপনার সেম এইভাবে ম্যাগনেটটা বের করতে পারবেন খুব সহজে। এ দেখেন পাইপের ভিতরে শেপটা ঢুকাই দেওয়ার পরে যখন আমরা কয়েলে ধরে জাতা দিব তখনই কিন্তু এই সুন্দর করে কয়েলটা খুলে যাবে, ম্যাগনেটের কোনো সমস্যা হবে না। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কয়েলটা খুলে গেছে। এখন দেখেন ম্যাগনেটটাও আলাদা হয়ে গেছে, ম্যাগনেটটা আলাদা থাকলে কিন্তু বাড়ি লাগবে, ম্যাগনেটটা ভেঙে যাবে। ম্যাগনেটে প্রেশারই নেই। ম্যাগনেটে প্রেশার আছে, প্রেশার থাকলে তো আরামে খসে। প্রেশার আছে, এলকিতে চেক দেন, ওই নাট দিয়ে চেক দেন, নাট তো মোটরের নাট লন লয়ারে চেক দেন। হ্যাঁ প্রেশার আছে, প্রেশার নাই কেডা কইছে, আমি তাই না ছোড়া বাড়ি পাবেন না। ঠিক আছে, গেছে গা। তো দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটটা কিন্তু ভালো আছে, ম্যাগনেটটা সমস্যা নাই, কিন্তু এখানে কয়েলটা পুড়ে গেছে। সেই কয়েলটা খুলতে হবে, খুলে এটাকে বাদ করে দিতে হবে, বাদ করে কয়েলটা আবার নতুন করে বাদাই করতে হবে। কারণ মিশুকের কয়েল পুড়ে গেলে বাদাই করা যায় এবং চলে ভালো। আর আপনারা যদি বাদাই করা ভিডিও দেখতে চান তাহলে নিচে দেখবেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখতে পারেন, বা আবার নতুন করে আমি ভিডিও তৈরি করব, এটা পাবেন 1-2 এর ভিতরে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।